গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে গুড়জাউলি মাছের একটা আইটেম। তো চলো, তার জন্য কিচেনে চলে এসেছি। আর এখানে এসে প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চলো একটু নুন হলুদ মাখিয়ে নিই। তো নুন হলুদটা মেখে নিয়ে মাছগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে। খুব কড়া ভাজা না করব না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। আর বাইরে তোমরা দেখলে কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে একটুও থামছে না, মানে হয়েই যাচ্ছে বৃষ্টি। তো যাই হোক, আর এই বৃষ্টি মানেই হচ্ছে জামা কাপড় শুকানোর একটা চিন্তা মাথার মধ্যে লেগেই থাকে। যাদের বাচ্চা থাকে তারাই জানে সেটা। তো যাই হোক, এদিকে তেলটা গরম হয়ে গেছিল, মাছগুলো চলো ঝটপট করে ছেড়ে দিয়ে আর মাছগুলোকে ভেজে তুলে নিই। আর এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি ওটা তুলে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নের একটা ফ্লেভার বেরোলে, একটু ভাজা গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি নুন, যাতে পেঁয়াজটা ভালো মতন মজে যায়। তো একটুখানি নুন দিয়ে দিলাম ওই জন্য। দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আরেকটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে একটুখানি আদা বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো এখানে মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জল অ্যাড করার পরে আমি গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার সেগুলো পরপর অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োর পরে দেব আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর দেব এর মধ্যে অল্প একটুখানি সর্ষে বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে দেব হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এখানে দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এটার মধ্যে আস্তে আস্তে সব অ্যাড করে দেবো। আমি রান্নাটা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসছে, তো মোটামুটি হয়েই গেছে। জাস্ট ঝোলটা আরেকটু শুকনো করে দেবো। তো তার আগে আমি দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচা লঙ্কা। তোমরা চিড়েও দিতে পারো। তো সেই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটা খুব সুন্দর ফ্লেভার এটার থেকে বেরোচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেছে।
তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এরকম একটা লুক এসেছে এটা। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।